হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য মজার একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম। আর এই ভর্তাটা আমার অনেক পছন্দ। আর আমার গাছে বারান্দায় লাউ গাছ লাগিয়েছিলাম, সেইখানে আর কি লাউ শাক হয়েছে, সেখান থেকে দুইটা আর কি পাতা উঠালাম। এটা দিয়ে আমি চাপা শুটকি আজকে ভর্তা করব। আর দেখা যায় যে লাউ পাতা আর চাপা শুটকি ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা। এখন আমি শাকগুলো একটু বেছে নিচ্ছি আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটু পাতাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে শাকগুলো ভালো করে বেছে নিলাম, নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি দুইটা আর কি লাইট ডগা উঠিয়েছিলাম, যদিও বারান্দা আসলে ওইভাবে হয় না, তারপরেও আমি 2 থেকে 3 বার খেয়েছি। এখানে আমি চুলায় এরপরে প্যান দিয়ে দিলাম, শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হলো কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। আর আজকে আমি ভর্তাটা চাপা দিয়েই করছি। চাপা শুটকিটা আমার অনেক পছন্দ, যদিও ছেলে মেয়ে পছন্দ করে না, এই জন্য আর কি শুধু আমার জন্যই করব। এখানে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে চাপাগুলো দিয়ে দিব। আর এই চাপাগুলো আমি ভালো করে ধুয়ে এরপরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর শুটকি তো অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হয়, না হলে কিন্তু শুটকি খাওয়া ঠিক না। আর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিব। যদিও এখানে একটু লাউ শাক থেকে পানি উঠেছে, পানিটা সম্পূর্ণ একবারে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়ার পরে এটা আমি আর কি পাটায় করব না, আমি এটা ব্লেন্ডারে করব, কারণ পাটায় আমার কাছে ঝামেলা মনে হয়। এখানে আমি এখন ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে 1 মিনিটে ব্লেন্ডার করলে ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এখানে ভর্তাটা হয়ে গেছে, এটাও আমি একটু তেলের ভিতরে ভেজে নিব। আর তেলের ভিতরে ভর্তাটা ভেজে নিলে খেতে আর একটু বেশি ভালো লাগে। এটা আমি ভেজে এরপরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি ভর্তাটা দেখতে কেমন হয়েছিল। আর ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, আমার তো অনেক ভালো লেগেছে। আমি চিন্তা করেছি এইভাবে আবার করে খাবো। এখানে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পরে কালারটা এরকম হয়েছে। আর এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আজকে দুপুরে আমি শুধু এটা দিয়ে ভাত খেয়েছি, আর কোনো কিছু দিয়ে খাইনি, যদিও আরও আইটেম ছিল। এই তো, আজকে যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।